দর্শক, আজকে একটা ভিন্ন প্রসঙ্গ উপস্থাপন করি। ৭ বছর পর হচ্ছে বিএনপির বর্ধিত সভা, সভাপতিত্ব করবেন তারেক রহমান। ঘটনা কি জানেন? এত বড় একটি বর্ধিত সভা, ৩,০০০ নেতা সারা দেশ থেকে অংশ নেবেন। জাতীয় সংসদ ভবনের এক পাশে সেটি অনুষ্ঠিত হবে এবং এই সভার মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অভিযাত্রা শুরু করবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নির্বাচনের ব্যাপারে আমার ধারণা যে সংশয় সন্দেহ কেটে গেছে। প্রধান উপদেষ্টা নিজে কমিটমেন্ট করেছেন যে এই বছরের শেষের দিকে নির্বাচন হবে এবং আজই কিন্তু সেই সভাটি হচ্ছে বিএনপির বর্ধিত সভা। জেনারেল ওয়াকারুজ্জামানও প্রত্যাশা করেন যে এই বছরের মধ্যেই নির্বাচনটি হবে। কিন্তু আজকে এত বড় একটি আয়োজনে তারেক রহমান দেশে নেই, তিনি সভাপতিত্ব করবেন সুদূর লন্ডনে বসে। আমার প্রশ্ন হচ্ছে, কেন? এটা কি কোনো স্বাভাবিক? আগে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল যে আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন এবং স্বৈর শাসনের কারণে আসলে তারেক রহমান তো দূরের কথা, বিএনপির বহু নেতা কর্মী দেশ ছেড়ে তারা জীবন রক্ষা করেছেন। আর তারেক রহমানকে থাকতে হয়েছে দলকে রক্ষা করার জন্য। কেন, তিনি যদি শেষ হয়ে যান, তিনি যদি কারাগারে যেতেন এবং আওয়ামী লীগ সরকারের যেই পরিকল্পনা ছিল, দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে। তো এই অবস্থায় তারেক রহমানের বিদেশে বসে রাজনীতি করা ছাড়া কোনো উপায় নেই এবং লন্ডনে বসে তিনি চমৎকারভাবে সমস্ত রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, বিএনপি পরিচালনা করেছেন। যদিও এটা কঠিন কাজ, দূরে বসে দল নিয়ন্ত্রণ করা এটা একেবারেই দুঃসাধ্য কাজ। এবং এখন কিন্তু বিএনপির প্রতিটা নেতাকর্মী মনে করেন তারেক রহমানের দেশে থাকা উচিত। দলের মধ্যে যেই ভুল বুঝাবুঝি আছে, বিশৃঙ্খলা আছে, দলাদলি আছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে সমন্বয় করার ব্যাপার আছে, সেই কাজটি কিন্তু ব্যাহত হচ্ছে। কেননা সশরীরে তারেক রহমান দেশে নেই। কিন্তু কেন নেই, বিষয়টি কি বুঝতে পারছেন? সেটা কি অস্বাভাবিক না? সবাই এটা বুঝতে পারছে, সবার কাছে এই প্রশ্নটা, সবাই কিন্তু ধাক্কা খাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে। তারেক রহমান হাসিনা মুক্ত দেশে কেন নেই? আসলে শেখ হাসিনা এবং তার দোসররা পালিয়েছে। শেখ হাসিনা শুধু তার দল নিয়ে এখানে স্বৈরশাসন চালাননি, শেখ হাসিনার সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক শক্তি, আন্তর্জাতিক চক্রান্তকারীরা। ফলে বিএনপির নেতৃবৃন্দ মনে করেন, তারেক রহমান নিজে অনুভব করেন যে যেই শঙ্কার কারণে তিনি এতদিন যুক্তরাজ্যে অবস্থান করে দল চালিয়েছেন, সেই শঙ্কাটা দূর হয়নি। সেই শঙ্কাটা দূর করার দায়িত্ব কার? নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকারের। কিন্তু কিভাবে? তারেক রহমান যদি এখন দেশে আসেন, যেই জনজোয়ার তৈরি হবে, সারা দেশব্যাপী যেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে, সেটি যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা কল্পনা করতে পারছেন। অভূতপূর্ব একটি জনজোয়ার তৈরি হবে। তো তারেক রহমান দেশে না থাকলে তার সুযোগে অনেকে মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং তার লক্ষণ দেখা যাচ্ছে। আর তারেক রহমান ফিরলে পুরো পরিস্থিতিটা একেবারেই পাল্টে যাবে। কিন্তু তারেক রহমানের দেশে আসা যে জরুরি, সেটি বিভিন্ন মহল, বিশেষ করে বিএনপি তীব্রভাবে অনুভব করলেও সেটি সম্ভব হচ্ছে না একটি কারণে, সেটি হচ্ছে নিরাপত্তা। আমি একটু আগেই বললাম যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরাজিত হয়েছে, কিন্তু এই পরাজিত শক্তি কিন্তু এখনো ভয়ঙ্কর। তারা বিভিন্ন জায়গায় ওত পেতে আছে, তার সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক মহল। ফলে তারেক রহমান টার্গেটেড হতে পারে। তারেক রহমানকে লক্ষ্য করে এমন কিছু ঘটনা ঘটবে যেটা তার জীবনের উপর দিয়ে চলে যাবে। আর তারেক রহমান এই মুহূর্তে তার জীবনটা যদি শঙ্কার মধ্যে পড়ে, তাহলে দলের অগ্রযাত্রা ব্যাহত হবে, দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তারেক রহমানের নিরাপত্তা দেয়া এই সরকারের দায়িত্ব। আর সেই নিরাপত্তাটা অবশ্যই এমন একটি মানের হতে হবে যাতে তারেক রহমান আশ্বস্ত হতে পারে। তারেক রহমানকে সরাসরি বলি, এসএসএফ এর একটি নিরাপত্তা বলয় তাকে দিতে হবে। এখন প্রশ্ন, কোন ক্রাইটেরিয়াতে তিনি পাবেন? সেই ক্রাইটেরিয়াতে পাবেন যেই ক্রাইটেরিয়াতে তার মা পেয়েছেন। তারেক রহমান এই মুহূর্তে তিনি
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মানে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তাকে রিপ্রেজেন্ট করছেন। সুতরাং অতীতে তত্ত্বাবধায়ক সরকার আমলে যেমন শেখ হাসিনা, খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পেয়েছেন, সেই নিরাপত্তাটা খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক রহমান পেতে পারেন। এবং এই সংক্রান্ত কিন্তু আইনও আছে, যে আইনটি বা অধ্যাদেশটি সামান্য সংশোধন করলেই কিন্তু সম্ভব। যেমন একটি নিরাপত্তা আইন আছে, সেটি হচ্ছে কি, শেখ হাসিনা এবং তার পরিবারের আজীবন নিরাপত্তা আইন। সেটি যদি ভিভিআইপিদের নিরাপত্তা এই সংক্রান্ত যদি একটি নাম পরিবর্তন করা হয়, ওই নামটি শেখ হাসিনা এবং তার পরিবারের পরিবর্তে যদি সেই নামটি হয় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপিদের নিরাপত্তা, অর্থাৎ সরকার যখন মনে করবেন যে নির্দিষ্ট কিছু ব্যক্তি থ্রেটের মধ্যে আছেন, তখন তাকে কিন্তু সেই নিরাপত্তা সরকার দিতে পারে। এবং সর্বোচ্চ পর্যায়ে খেয়াল করেন, আজকে কত বছর কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু সেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা কিন্তু ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা পান। সুতরাং সেই আঙ্গিকে তারেক রহমান কেন এসএসএফের নিরাপত্তা পাবেন না? এটা একটা প্রশ্ন। দর্শক, আমি একটা নতুন প্রসঙ্গ তুললাম, আপনারা ভেবে দেখেন যে তারেক রহমান, আমার বিশ্বাস, শুধু নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারছেন না, তার দল, তার পরিবার তাকে নিষেধ করছে এবং তিনি নিজেও হয়তো অনুভব করছেন। সুতরাং সরকারের দায়িত্ব যে তারেক রহমান এখন হাসিনা মুক্ত বাংলাদেশে রাজনীতি করবেন এবং উপযুক্ত, যথোপযুক্ত সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে, এবং সেই নিরাপত্তা তাকে দিতে হবে এই কারণে যে যে কেউ স্বীকার করবেন যে তারেক রহমান দেশে ফিরলে তিনি টার্গেট হতে পারেন মহল বিশেষে, দেশি এবং আন্তর্জাতিক মহলের দ্বারা তিনি টার্গেটেড হতে পারেন। সুতরাং সেই বিবেচনায় তারেক রহমান কিন্তু এসএসএফের নিরাপত্তা পেতে পারেন। সরকার যদি সেই বিষয়টি গুরুত্ব সহকারে দ্রুত যদি পদক্ষেপ নেন, তাহলে কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত হয় এবং তিনি তার দলীয় কার্যক্রমে, অর্থাৎ রাজনীতিতে অংশ নিতে পারেন, নির্বাচনের জন্য পূর্ণ মাত্রায় দলকে প্রস্তুত করাতে পারেন নিজে সশরীরে দেশে থেকে। এই বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করা উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক, আমিও সেটি অনুভব করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।